আমাকে যদি এখন পুলিশ ধরে তাহলে আমি কি করব? কারণ কেননা আমি তো আজকে ওয়ালেট আনি নাই। তুমি এরকম করতেছো কেন? মানে মাঝে মাঝে হাইওয়েতে বাইক রাইড করলে এটাই মনে হয় যে আমরা মনে হয় মানে মানুষই না। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকে প্রথমবার মোটর ব্লগ করার জন্য বের হলাম। আমি জানি না আলট্রা ওয়াইড ভিউ কতটুকু পাইতেছি, এটা আসলে আমার এখান থেকে দেখা যাইতেছে না। বাট যতটুকুই পাই, যদি ঠিকঠাক পাই তাহলেই চলবে, এটাই হলো কথা। তো সবাই কেমন আছেন? আজকে আসলে বের হলাম বাসা থেকে, একটু ভালুকা যাব। ভালুকা যাওয়ার কারণ হলো ভালুকা একটু কাজ আছে, এই জন্য ভালুকা যাওয়ার জন্য বের হয়েছি। সো কি আর বলবো, ফার্স্ট টাইম মোটো ব্লগ করার জন্য আজকেই বের হলাম। ক্যামেরাটা ফ্রাইডেতে কেনা হয়েছে, তারপর আমি আর ক্যামেরাটা বের করছি না। এ কয়েকদিন প্রচুর বৃষ্টি ছিল, আজকে সকাল থেকে ওয়েদারটা খুবই ভালো, তো ভাবলাম আজকে একটু বের হওয়া যায়, তো যে কারণে সকাল সকাল বের হলাম। কিন্তু মজার বিষয় হচ্ছে আমাকে যদি এখন পুলিশ ধরে তাহলে আমি কি করব? কারণ কেননা আমি তো আজকে ওয়ালেট আনি নাই। আর ওয়ালেটের মধ্যে হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স, গাড়ির লাইসেন্স। এখন যদি রাস্তায় পুলিশ ধরে তাহলে মেবি আমার আর কোনো কিছু করার থাকবে না, কারণ কেননা আমি তো সব কিছু রুমে রাইখা এসে পড়ছি। পকেটে টাকাও নাই, বাট টাকা উঠাই নিব সেটার প্রবলেম নাই, কিন্তু ওয়ালেটটা আনি নাই, এটাই হয়েছে প্রবলেম। তো দেখা যাক পুলিশ পাই কিনা। যদি পুলিশ না পাই, সম্ভবত এই রাস্তায় পুলিশ পাওয়া যায় না। যদি পুলিশ না পাই তাহলে প্রবলেম হবে না। সো এখন যাই সামনে, দেখা যাক কি হয়। কালকে রাতে বৃষ্টিতে ভিজছিলাম, বাইকটা কেমন যেন শব্দ করতেছে, মানে শব্দটা খুবই বাজে লাগতেছে। সম্ভবত ব্রেক প্যাডে ভিতরে বালি গেছে, চ্যান 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 করে সাউন্ড করতেছে। তো দেখা যাক কি হয়। ফুয়েলও নেওয়া দরকার ছিল, কিন্তু ওয়ালেট আনি নাই। এখন টাকা বের না করা পর্যন্ত তো আর ফুয়েলও নিতে পারবো না। এই পাম্পের ফুয়েলটা অনেক ভালো। তো যারা আশেপাশে আছে তারা হয়তো জানে যে এই সিডি স্টোরের আগে যে একটা পাম্প আছে, এই পাম্পের ফুয়েলটা খুবই ভালো। এখন মানে এই পাম্পের থেকে ফুয়েল দিলে মোটামুটি মানে 100 টাকার ফুয়েল দিলে মেবি 1 কিলোমিটার একটু বেশি যাওয়া যায়। এখন সময় হচ্ছে 9টা, সবাই চাকরির জন্য ওয়েট করতেছে। ভাবতেছি চাকরি নিব, এভাবে ব্লক করে জীবন আর চলে না। এখন আমারও চাকরি নিতে হবে, আর কোনো ওয়ে নাই। আজকে বিকেলে সম্ভবত একটু কোথাও বেরোনোর ইচ্ছা আছে, দেখি আজকে বিকেলে কোথায় বেরোয়া যায়। সো যেখানেই যাই সবাই জানতে পারবেন। আর এখন থেকে আশা করছি কন্টিনিউয়াসলি ভিডিও দেব, এটা হলো আমার ইচ্ছা। এখন অনেকদিন ভিডিওতে প্রবলেম করছি, এখন আর ভিডিওতে কোনো রকম প্রবলেম করতে চাই না। এখন পুরোপুরি ইচ্ছা হলো ঠিকঠাক মতো ব্লগ আপলোড করব। যেহেতু ব্লগটাই হচ্ছে আমার ফ্যাশন, তাহলে এটা নিয়ে আর লুকোচুরি করার কোনো ইচ্ছে নেই। এখন একদম খুবই ইচ্ছা যে ব্লগটাতে মন দিব, আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন। এই তো চলে আসলাম সিডি স্টোর বাজার, সিডি স্টোর। সো যাব হচ্ছে ভালুকাতে। সো এখন দেখা যাক এখানে আবার জাম কিসের, মাই গড। সামনেতে যাইতেও ভয় লাগতেছে। সো কি করার, দেখেন ছেলে হয়ে কিভাবে বমি করতেছে।
বিষয়টা খুবই বিরক্তকর। আমি অনেক আগে ওভারটেক করতে পারতাম, কিন্তু ওভারটেকটা শুধু করলাম না, যদি গায়ের উপর বমি করে দেয়। বাইক রাইড করলে এই এক প্রবলেম, যে বাইকের পাশে দিয়ে গেলে একটা ভয় থাকে যে বাসের মধ্যে থেকে কেউ না বমি করে দেয়। বিষয়টা খুবই খারাপ, কারণ চলতি পথে, কারণ আমরা বাইকার, আমরা তো একদম খোলামেলা চলাফেরা করি। সো বাসে থেকে যদি কেউ জানালা দিয়ে বমি করে দেয়, আমি এরকম একটা ভিডিও দেখছিলাম যে একটা ব্লগারের উপরে সম্ভবত বমি করে দিছিল, নাকি না সরি, ব্লগারের উপরে না, ব্লগার পিছনে ছিল, সামনের লোকটা এরকম বমি করে দিছিল, পরে আরেকটা বাইকারের উপরে পড়ছিল। সো এই বিষয়টা মাঝে মাঝে ভয় লাগে, যে কেননা, কারণ বমি করে দিলে কি একটা সিচুয়েশন হবে বুঝতে পারছেন। সো যে কারণে আমি ওটার ওভারটেক করলাম না। সো এখন আস্তে ধীরে যাব, স্লো রাইড। সো একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না। সো যাই হোক, সুস্থভাবে, একটু দেরিতে হলেও সুস্থভাবে বাড়িতে ফেরাটা ভালো। এই তো ভালুকার কাছাকাছিও চলে আসছি, কিন্তু এই জায়গাটাতে অলওয়েজ পুলিশ থাকে। আর ইদানিং ভালুকাতে গেলে পুলিশ ধরার একটা 90% চান্স থাকে। মানে এটাই হচ্ছে একটা প্যারা, যে ভালুকাতে সরাসরি যাইতে হলে মানে ভালুকাতে পুলিশ ধরেই। মানে ও মাই গড, আগে প্রবলেমটা ছিল না, ইদানিং ভালুকাতেও বাইক ধরে। সো আজকে আমি ওয়ালেট আনছি না, মানে যাইতে একটু ভয়ও লাগতেছে যে আসলে কিভাবে যাব যদি পুলিশ সিঙ্গেল দেয়। তো পুলিশ যদি কোনোভাবে সিঙ্গেল দিয়ে দেয় তাহলে প্রবলেম হয়ে যাবে, কারণ কেননা ওয়ালেট আনছি না। সো তারপরেও ভালুকা আইসা পড়ছি, এখন দেখা যাক। আসলে একটা ফ্রেন্ড আসবে, এই জন্যেই আসলে বাইরে যাওয়া। তুমি এরকম করতেছো কেন? মানে মাঝে মাঝে হাইওয়েতে বাইক রাইড করলে এটাই মনে হয় যে আমরা মনে হয় মানে মানুষই না। কিছু কিছু এই প্রাইভেট কার, বাস আসলে আমাদের সাথে এমন করে, মানে এমনভাবে চাপ দেয় যেন মনে হয় আমরা মানুষই না। আসলে কি আর করবো বলুন, কিছু করার নেই। বাট আমার ভালুকাতরে যাইতে ভয় লাগতেছে, যদিও ভালুকা ফ্লাইওভারের নিচে আইসা পড়ছি। এখন ফ্রেন্ডারে কল দেবো, সো সে যদি আসে তাহলে এখান থেকে নিয়ে যাবো, বাট সামনে যাব না, কারণ সামনে যাইতে ভয় লাগে। সো